আমি তাই করছি। শয়তান, কেন তুই ওই ছলির মধ্যে বাড়ি ঘর জ্বালিয়ে ফিরে ছাড়খাড় করে দিয়েছিস? কেন তুই ওই ছলির মধ্যে প্রতি খুকাকে ওই পানিতে নিক্ষেপ করছিস? ওরে শয়তান, আমার সে ছলির মধ্যে চাপ মারছিস। ওরে শয়তানের দল, ওরে শয়তানের দল। চাবুক বন্ধ করুন, আমি যে আর সইতে পারছি না। ও এই নেই আপনার চাবুক। তোর কোনো ক্ষমা নেই শয়তান, তোকে আমি চাপকিয়ে পিঠে ছাল তুলে দেব। জাহাপনা, আমি যে আর চাবুকের গাছ হইতে পারছি না জাহাপনা, এবারের মতো আমাকে ক্ষমা করুন জাহাপনা। ওজির সাহেব আদেশ করেন জনাব। যতক্ষণ পর্যন্ত সেই শয়তান তার গায়ে রক্ত না বের হবে ততক্ষণ পর্যন্ত আপনার চাবুক চলবে। এই নিন। আমি তাই করছি জনাব। এই শয়তানকে দুনিয়ার বুক চেয়ে বুঝতে সরিয়ে না দেব, বুঝতে নিরীহ মানুষের অত্যাচার সহ্য হবে না। ওরে শয়তানের দল, তোকে আমি চাবুকের পর চাবুক মেরে মেরেই ফেলব। শয়তান উজির সাহেব আপনার চাবুক বন্ধ করুন, আমি যে আর শুইতে পারছি না। উজির সাহেব জনাব, আজকের মতো চাবুক বন্ধ করুন। এক্ষুনি ওকে নিয়ে যান ওই অন্ধকার কারাকক্ষে। তারপর আগামীকাল সেই শয়তানকে করা হবে শিরশ্ছেদ। কোথায় প্রহরী? বন্দি করে শয়তান মেরি কাসেমকে। যাও, এই শয়তানকে নিয়ে ওই অন্ধকার কারাকক্ষে নিক্ষেপ করে রাখবে। যাও। জাহাপনা, জাহাপনা, আজ আপনি আমাকে বন্দী করলেন। আপনার জানা উচিত ছিল আমি আপনার রাজ্যের আমি একজন প্রধান সিপাহসালা। আমি একদিন কারাগার ভেঙে আমি পালিয়ে আসবো। সেদিন বুঝবেন এই সিপাহসালা মীর কাসেমের তাণ্ডব লীলা। তুমি এখান থেকে চলে যাও। সেই নিরীহ মানুষের উপর অত্যাচার করে আমার বড় বড় কথা। চলে যাও এখান থেকে। জাহাপনা, আপনার বিচার থেকে আমরা বড় খুশি হয়েছি। উজির সাহেব আদেশ করেন জনাব। সলিমুদ্দিকে খাতান্তি খানা থেকে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়ে তাকে বিদায় করে দিন। সে যাতে আবার নতুন করে ওই বস্তিতে গিয়ে ঘর বাড়ি তুলতে পারে। ঠিক আছে জাহাপনা, আমি তাই করব। চলো ছলিমুদ্দি, আমরা তোমাকে সেই টাকা পয়সা দিয়ে তোমার যে ঘর বাড়ি জ্বালিয়ে ফিরে ছাড়খাড় করে দিয়েছে, আবার সেই নতুন করে সেই তোমার ঘর বাড়ি তৈরি করবে। যাও, চলে যাও। ও খুদা, এই শয়তানদের জন্য নিরীহ জনগণ আমার রাজ্যে খুব অশান্তি বসতি বাস করছে। কালো ছাতা মাথায় দিয়ে
খবর আনে না ঘটক বুঝি আমার বাড়ির রাস্তা চিনে না পান খায়া মুখ লাল করিয়া কালো ছাতা মাথায় দিয়া পান খায়া মুখ লাল করিয়া কালো ছাতা মাথায় দিয়া কত দিয়া খবর আনে আমার খবর আনে না কত দিয়া খবর আনে আমার খবর নিল না দোস্ত দোস্ত আজকে ভালো করে খাবেন মাছ না মারলে পরে বইয়ে কিন্তু ভাত দিব না বয়ে দিয়েছে গরম হইলে দোস্ত বয়ে মুতা ঝাড়া নিয়েছি মাঞ্জাকে বলে গুলাম বারবার লাগলাম উড়ে নাই তো ওই কোনাই ওই কোনাই ওই কোনাই দোস্ত কপালে মাছ নাই মাছ নাই বইয়ের ঝাঁটা ছাড়া উপায় নাই তাহলে এক কাম করি আজকে কি করবা দোস্ত আজ তো হোক তো মাছ পাইলামই না হ্যাঁ তাহলে এক কাম করমু কও আজকে তুমি খাবা গাঞ্জা হ্যাঁ। আমি খামু মদ তাই মদ খাইয়া হ্যাঁ বইয়ের অনুযায়ী কাজ যাবো যাবো তাই হ্যাঁ তাহলে বসো দোস্ত গান্দা পাচ্ছি আমি টান দেন টান দেন আমি খাবার কান আরে মন মাঝি গাজার পাহাড় বহিয়া আইরে মন মাঝি গাজার নৌকা পাহাড় বহিয়া যায় হাই রে মনওয়া মাঝি মদের নৌকা পাহাড় বাইয়ে যায় হাই রে মনওয়া মাঝি মদের নৌকা পাহাড় বাইয়ে যায় গাঁজা খায়া শুয়া থাকি শীতল পুষ্কনি দেখি মাওলা গাঁজা খায়া শুয়া থাকি শীতল পুষ্কনি দেখে বাজার দেখে তাল গাছের গায় রে মনুয়া মাঝি গাজার লগা পাহাড় বইয়া যায় মদ খায়া শুয়া থাকি বাবা শিয়ার পুষ্কুনি দেখি বাজার দেখি তাল গাছের গায় রে মনুয়া মাঝি মদের নৌকা পাহাড় বাইয়ে যায় হাই রে মনুয়া মাঝি মদের নৌকা পাহাড় বাইয়ে যায়
বেদা মাছে কেদা খায় বাবা, পুঁটি মাছে পানসি ভাই, ভুট্টা শালা গাল ফুলায় শ্বশুর বাড়ি যায় রে মনুয়া মাঝি মদের লোকা বাহার পাইয়ে যায়, আয় রে মনুয়া মাঝি মদের লোকা বাহার পাইয়ে যায়। শোনো গো মা ভগবতী, ছাগলে বিয়েছে হাতি, শোনো গো মা ভগবতী, ছাগলে বিয়েছে হাতি, তখন মাগো ছিলা কোন জায়গায় রে মনুয়া মাঝি মদের লোকা বাহার পায়ে যায়, আয় রে মনুয়া মাঝি মদের লোকা বাহার পায়ে যায়। মেলা গলা পাগলা আচ্ছা আজকে ভালো কথা কমো, একটা কথা কমু তো আজকে বইয়ের মাই করে কমো, বইয়ের মা করে কোন তাহলে আর কিছু কমো না, চলো দুষ্ট একটা কথা কই বইয়ে যখন ঝাঁটা নিয়ে আগে শালির বেটি শালিরে কাপড় তুইলা উপরে মারলে দুষ্ট সবার দেওয়া ছিন্ন ভিন্ন হবো, ও দুষ্ট খালি নিচে বাইরে শালিরে থাকা করে আলামো, শালিদের গোয়ার পায় না সে থামির মতো থামি পাচ্ছি এবার থামি জগতে নাই রে বুঝতে দুষ্ট তোমার বউতে ডরাও দুষ্ট দুষ্ট আমি গেলে বউতে ডলাই তোমার পাও ধরে কই দুষ্ট একটা কথা কই, দুষ্ট আজকে না আমার একটা কথা মনে হয়েছে, দুষ্ট আজকে আমি তোমার বই দুধ খাম, দুধ তো এটা কি কো ও দুধ তো এটা গেলাম গা, ও দুধ তো থালা কয় কি রে থালা বলে আমার বইয়ের দুধ খাবো, হ্যাঁ থালার বইয়ের দুধ আদি সেল করে হয় আর আমার বইয়ের দুধ খাবো রে, থালার বইয়ের দুধ আমি খাই 3 বার করে প্রতিদিন রাতে। হুজির সাহেব, জনাব আমি 1 সপ্তাহের জন্য প্রাসাদের বাইরে বাণিজ্য করতে যাব, তাই 7 দিনের জন্য এই উজান ঘরের মসনদ আপনার কাছে আমি রেখে গেলাম। আমি বাণিজ্য হতে ফিরে না আসা পর্যন্ত আপনি ঠিক মতো এই রাজ্য পরিচালনা করবে, যাতে আপনার কোনো প্রকার ত্রুটি না হয়। আমি বাণিজ্য থেকে ফিরে এসে ওই শয়তান মীর কাসেমের উপযুক্ত বিচার করব। আপনি কখন রওনা হবেন জাহাপনা? আমি আগামী কল্লয় রওনা হব বাণিজ্যের উদ্দেশ্যে। তাই আপনি আর বিলম্ব না করে মাঝি মোল্লাদের প্রস্তুত হতে বলুন। আমি তাই করছি জাহাপনা। তাহলে আপনার সঙ্গে কাকে নিয়ে যাবেন জাহাপনা? আমার সঙ্গে আপনি 2 জন সৈন্য প্রস্তুত করে দেবেন। আমি তাই করব জাহাপনা, আমি তাই করব। চলুন চলুন জাহাপনা, আপনাকে প্রস্তুত করে দেই গিয়ে। চলুন জাহাপনা। হ্যাঁ, তাই চলুন উজির সাহেব।
আমাকে প্রস্তুত করে দিন।